6 মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেনা তুলে ফেলছে মুখে, তার কোন বাস্তব চিত্র বাস্তবায়ন গত 6 মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত, তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারায় যদি দেশ চলে, তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে? তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায়? আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে, তাহলে কি আমরা আবার আরেকটা সরকারের তাদের বিরুদ্ধে আন্দোলন করব? এই যে ক্ষমতার মসনদ, চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয়, চেয়ার কেউ ছাড়তে চায় না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন 4 বছর। আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময় কাজী, এবং একই সাথে আমরা বলেছিলাম দল অবশ্যই, আমি যতই নিরপেক্ষ থাকি, আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত 18 সালের প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ঠ হলেও মনে প্রাণে তারুণ্য, এই যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুলদাড়ি পাকা লোকজনগুলো বসে আছে এখানে, যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, মাঝে মাঝে নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে যে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদশায় তাদের জন্য কোনো সম্মান নিশ্চিত করতে পারবো কিনা। ওনারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা ওনাদের জন্য কি করতে পারবো, ইয়ং যারা আছে তারা না হয় আরো 20-25 বছর বাঁচবে। তো আমরা সেজন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি, সিনিয়র নাগরিক হিসেবেও তারা অন্তত সব জায়গায় সম্মানিত হবেন। কিন্তু গত 6 মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেনা তুলে ফেলছে মুখে, তার কোন বাস্তব চিত্র বাস্তবায়ন গত 6 মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না। বরঞ্চ পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য, পুরানো রাজনীতির চালচলন, পেশি শক্তি, আধিপত্য, হামলা, দখল, চাঁদাবাজি, পুরানো রাজনৈতিক ব্যবস্থায় গত 6 মাসে ফিরে এসেছে। এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারায় যদি দেশ চলে, তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে? তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায়? আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে, তাহলে কি আমরা আবার আরেকটা সরকারের তাদের বিরুদ্ধে আন্দোলন করব? না। এই জন্যই সেনা প্রধান বলেছে যে আমরাও বলতে চাই এনাফ ইজ এনাফ, এনাফ হয়েছে। এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই, আমরা কি কি পরিবর্তন করতে চাই, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ইতিমধ্যে 15টি সংস্কার কমিশন তাদের রিপোর্টগুলো দিয়েছেন। প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংলাপ ডেকে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই ইস্যুতে ঐক্যমত হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং যতদূর সম্ভব আমরা ঐক্যমতে পৌঁছাই, সেগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বা দুনিয়াতে আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না। মত পথের ভিন্নতা এটা সার্বজনীন, এবারে দুনিয়ার একটা সত্য। কাজী আমরা তখন অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল, আপনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনাকে মানুষ বলে সফট টকার, সুইট টকার, কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হলে মাঝে মাঝে হার্ড হতে হবে। সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে। সেক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না, কিছু ক্ষেত্রে একটু শক্ত ভূমিকা পালন করতে হবে। আমরা অবশ্যই বলতে চাই সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে। আমরা মনে করি এই যে ক্ষমতার মসনদ, চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয়, চেয়ার কেউ ছাড়তে চায় না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন 4 বছর, করতে পারলে কিন্তু ভালো। আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না, তাই না ভাই? 5 বছর পর পর নির্বাচন হবে, 4 বছর পর পর নির্বাচন হবে। আগে 5 বছর পরে অংশগ্রহণ করতাম আমরা, এখন 4 বছর পরে যাব। আমরা 4 বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের গত 6 মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোনো একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে,
এইটা ওই পুরানো পথেই যাবে। তার জন্য আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না, নির্বাচনে কোনো জোট করে না। আমরা যদি 10% ভোট পাই তাহলে 400 আসন হইলে 40 জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকবে। অন্যান্য দল, কোন দল 1% ভোট পেলেও বিদ্যমান 300 আসন হলে তার 3 জন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং যদি আপনার 400 হয় তাহলে 4 জন সংসদ সদস্য থাকবে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত মেইন স্ট্রিম দল অন্তত 8 থেকে 10টা দল আছে, যদিও কাগজে কলমে নিবন্ধিত দল বোধহয় 50টার উপরে, কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল। কাগজপত্র যাচাই বাছাই শর্ত পূরণ করলে 8 থেকে 10টা দলের বেশি দল শর্ত পূরণ করবে না। সেই 8 থেকে 10টা দল এমন কোন দল নাই যে 2-4% ভোট না পাবে। কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে। হয়তো কোন কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না, আমরা নির্ধারণ করব কে এমপি হবে, কে মন্ত্রী হবে। আমরা 2-4টা সিটাই পাঠাই দেব, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই না। অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। বাংলাদেশের ইতিহাসে এখানে যেটা বলেছে, আমাদের অনেক ভাইরা দাড়ি চুল পাকা অনেক সিনিয়র মানুষ আছেন। 53 বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না। ক্ষমতায় নাই সে এখনই কোন কোন দলের